Students, let us discuss the left part. That means there are some activities which are left. Today I want to discuss that activities. First of all, let me discuss about activity 6. Fill in the following chart with information from the text. এখানে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটাকে ফিল আপ করতে হবে। তাতে কিন্তু কজ অ্যান্ড এফেক্ট এইগুলো কিন্তু করতে হবে আমাদের। নাও সি দ্য বুক। দেখো এখানে প্রথমে যেটা আছে কজ, এখানটা কিন্তু গ্যাপ আছে, ফাঁকা আছে, এটাকে ফিল করতে হবে। এফেক্টটা দেওয়া আছে, দ্য গভর্নর ওয়েন্ট রাইট অ্যাওয়ে আফটার হি ওয়াজ কল্ড। অর্থাৎ তাকে ডাকা মাত্রই গভর্নর সঙ্গে সঙ্গে চলে গেলেন, মানেটা হচ্ছে এটাই। দ্য গভর্নর ওয়েন্ট রাইট অ্যাওয়ে আফটার হি ওয়াজ কল্ড, তাকে ডাকা মাত্রই গভর্নর সঙ্গে সঙ্গে চলে গেলেন। লেফট সাইডে কারণটা দিতে হবে। কারণটা কি? তাহলে রিজনটা কি হচ্ছে না, কজটা ইউ হ্যাভ টু রাইট বিকজ দ্য প্রেস অ্যান্ড টিভি অফ দ্য আর্থ ওয়ের ওয়েটিং ফর হিম। কারণ পৃথিবীর সংবাদ মাধ্যম এবং টিভি তার জন্য অপেক্ষা করছিল। অর্থাৎ টিভি রিপোর্টাররা বা পৃথিবীর যারা অন্যান্য সংবাদ মাধ্যম তারা সবাই তার জন্য অপেক্ষা করছিল। তাহলে এটা কিন্তু লিখতে হবে। নেক্সট, নাম্বার বি, হিয়ার অলসো এফেক্ট ইজ গিভেন। কেপলার প্র্যাকটিসড ওয়াকিং ডাউন দ্য, কেপলার প্র্যাকটিস ওয়াকিং ডাউন দ্য আইল। দুই সারি আসনের মাঝখানের পথে কেপলার হাঁটা অভ্যেস করছিল। তাহলে এখানেও কিন্তু কজটা অর্থাৎ কারণটা আমাদেরকে দিতে হবে। বিকজ হি ফাউন্ড স্ট্যান্ডিং টাফ অ্যান্ড ওয়াকিং ভেরি ডিফিকাল্ট। কারণ দাঁড়ানোটা তার কাছে কঠিন এবং হাঁটাটা কষ্টকর মনে হচ্ছিল বা মনে হয়েছিল। আমি আবার বলছি, এগেন আই এম রিপিটিং, বিকজ এইভাবেও লিখতে পারো যে কেপলার রিয়েলাইজড স্ট্যান্ডিং অ্যান্ড ওয়াকিং ওয়াজ ডিফিকাল্ট ইন দ্য আর্থ। তাহলে দাঁড়ানোটা তার কাছে কঠিন এবং হাঁটাটাও তার কাছে কষ্টকর বলে মনে হয়েছিল। ইউ হ্যাভ টু রাইট দ্যাট অনলি। নেক্সট, নাম্বার সি, এখানে আবার কজটা দেওয়া আছে, ইফেক্টটা লিখতে হবে। তাহলে কজে কি দেওয়া আছে? অল দ্য কালচারাল টাইজ অফ দ্য গভর্নর হোয়ার উইথ দ্য আর্থ। অর্থাৎ গভর্নরের সব সাংস্কৃতিক বন্ধন ছিল পৃথিবীর সঙ্গে, মানেটা হচ্ছে এটাই। গভর্নরের সব সাংস্কৃতিক বন্ধন ছিল পৃথিবীর সঙ্গে। তাহলে এফেক্টটা কি লিখতে হবে? ইট ইজ গুড টু হিম টু বি ব্যাক অন দ্য আর্থ। দ্যাট মিনস দ্য গভর্নর ওয়াজ হ্যাপি টু কাম ইন আর্থ। পৃথিবীতে ফিরে আসাটা তার কাছে ভালো লাগছিল। নেক্সট, নাম্বার ডি, কেপলার ওয়াজ নট ওয়ারিং এ স্পেস স্যুট। কেপলার কোনো মহাকাশচারীর পোশাক কিন্তু পরেনি। তাহলে এখানে এফেক্টটা দিতে হবে। সেখানে কি লিখতে হবে না, ইট অ্যাপিয়ার্ড স্ট্রেঞ্জ টু হিম বিং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট অ্যান্ড হি অলসো ফেল্ট দ্য ওয়ার্মথ অফ দ্য সান। মহাকাশচারীর পোশাক ছাড়া বাইরে বেরোনোটা তার কাছে বিস্ময়কর মনে হচ্ছিল, আর সে রৌদ্রের উষ্ণতা অনুভব করতে পারছিল। ইউ হ্যাভ টু রাইট দ্যাট অনলি। তাহলে আমরা দেখলাম যে এখানে কজ অ্যান্ড এফেক্ট অফ অ্যাক্টিভিটি 6। হোপ ইউ আন্ডারস্টুড অ্যাবাউট অ্যাক্টিভিটি 6. Now let us discuss activity 7. তো এখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে। হু ওয়ার, এখানে কোয়েশ্চেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। অর্থাৎ সম্পূর্ণ বাক্যে নিচের
প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিতে হবে। এ, হু ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর অফ দ্য মুন, চাঁদের গভর্নরের বা প্রধান শাসকের জন্য কারা অপেক্ষা করছিল? হু ওয়ার ওয়েটিং। হিয়ার ইউ হ্যাভ টু রাইট দ্য প্রেস অ্যান্ড টিভি অফ দ্য আর্থ ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর অফ দ্য মুন, অর্থাৎ পৃথিবীর সংবাদ মাধ্যম এবং টিভি চাঁদের গভর্নরের জন্য অপেক্ষা করছিল। নেক্সট, how according to Kepler's father could the difference between earth and moon people be resolved? এখানে আরেকটা কোয়েশ্চেন, যে কেপলারের বাবার মত অনুযায়ী কিভাবে পৃথিবী এবং চাঁদের মানুষদের বিভেদ দূর করা সম্ভব ছিল। তো যদি আমরা এভাবে বলি যে কেপলারের বাবার মত অনুযায়ী পৃথিবী এবং চাঁদের মানুষদের বিভেদ তাদের সমস্যাগুলির স্পষ্ট বোঝাপড়ার মাধ্যমে বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা সম্ভব ছিল। অর্থাৎ you have to write by this way, according to Kepler's father, the differences between the earth and moon people could be resolved in a friendly manner. তাহলে জোর দিতে হবে in a friendly manner. That problem could be resolved in a friendly manner with clear understanding of their problems. তাহলে যেটা বলছিলাম যে কেপলারের বাবার মত অনুযায়ী পৃথিবী এবং চাঁদের মানুষদের বিভেদ তাদের সমস্যাগুলির স্পষ্ট বোঝাপড়ার মাধ্যমে বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা সম্ভব ছিল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার সি, হাউ ইজ কেপলার্স ফাদার অ্যাটাচড টু দ্য মুন? কিভাবে কেপলারের বাবা চাঁদের সঙ্গে জড়িত? কেপলার্স ফাদার ইজ অ্যাটাচড টু দ্য মুন বিকজ হি থিঙ্কস he is his real home, it is his real home and his present and future lie there. Moreover, his son was born and his wife buried there. অর্থাৎ কেপলারের বাবা চাঁদের সঙ্গে জড়িত কারণ তিনি মনে করেন চাঁদই ছিল তার আসল গৃহ এবং তার বর্তমান এবং তার ভবিষ্যৎ চাঁদেই রয়েছে, কেননা তার পুত্র ওখানে জন্মেছিল এবং তার স্ত্রীকে কিন্তু ওখানে সমাহিত করা হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য রিজন। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার ডি, হোয়াই ডিড কেপলার ফিল দ্যাট আর্থ উড সার্টেনলি বি ফান? কেন কেপলারের মনে হয়েছিল যে পৃথিবী খুব মজার হবে? Kepler felt that the earth could be the fun because he could walk on the earth without spacesuit. ও ভেবেছিল যে পৃথিবীতে কিন্তু আর স্পেস স্যুট দিয়ে পরে মহাকাশচারী যে সমস্ত স্যুটগুলো পরে সেটা পরে আর এখানে হাঁটতে হবে না। অ্যান্ড ফিল দ্য ওয়ার্মথ অফ দ্য সান, এবং এখানে আরেকটা জিনিস অনুভব করবে, সেটা হচ্ছে রোদ্দুরের তাপ। হি অলসো হোপ টু সি দ্য ওয়ান্ডার্স অফ দ্য আর্থ লাইক দ্য পিরামিডস অ্যান্ড দ্য তাজমহল। এবং কেপলারের বাবা আরও আশা করেছিল এবং কেপলার আরও আশা করেছিল যে পৃথিবীতে যেসব বিস্ময়কর জিনিসগুলো আছে, যেরকম পিরামিড যা আমরা ইজিপ্টে দেখতে পাই অর্থাৎ মিশরে, এবং আমাদের যে তাজমহল সেই তাজমহল ইত্যাদি দেখতে পাবো, এটা কিন্তু ভেবেছিল। নাও সি অ্যাক্টিভিটি 8A. Read the following sentences. নিচের বাক্যগুলো পড়ো। নাম্বার 1, হোয়াট এ লাভলি সাইট, কি সুন্দর দৃশ্য। নাম্বার 2, শাট দ্য ডোর, দরজা বন্ধ করো। নাম্বার 3, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। নাম্বার 4, ডু নট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়ো না।
হাউ স্টর্মি দ্য নাইট ইজ, কি ঝড়ের রাত। নাম্বার 6, মে সি লিভ লং, সে যেন দীর্ঘজীবী হয়। নাও ফিল ইন দ্য ফলোয়িং টেবিল কারেক্টলি, এবার নিচের যে তালিকাটা সেই তালিকাটা সঠিকভাবে পূরণ করো। সেন্টেন্সেস এক্সপ্রেসিং অ্যাডভাইস অবলিক সাজেশন অর্ডার কমান্ড রিকোয়েস্ট। যে বাক্যগুলো দিয়ে উপদেশ, প্রস্তাব, আদেশ, অনুজ্ঞা বা অনুরোধ প্রকাশ করা হয় সেগুলিকে আমরা কি বলি না, সেগুলোকে আমরা বলি ইম্পারেটিভ বা আদেশসূচক বাক্য। সেন্টেন্সেস এক্সপ্রেসিং এ উইশ, যে বাক্যগুলি দিয়ে আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশিত হচ্ছে, অপটেটিভ। নেক্সট, sentences expressing a sense of surprise, strong feeling of happiness or sadness, যে বাক্যগুলি দিয়ে বিস্ময় বা আনন্দ বা দুঃখের গভীর অনুভূতি প্রকাশ করা হয় সেগুলোকে এক্সক্লামেটরি অর্থাৎ বিস্ময়সূচক বাক্য বলা হয়। তাহলে সেন্টেন্সেস এক্সপ্রেসিং অ্যাডভাইস, সাজেশন, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট। নাম্বার 1, shut the door. Number 2, don't run in the sun. Sentences expressing a wish, যেমন মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। মে সি লিভ লং, সে যেন দীর্ঘজীবী হয়। Sentences expressing a sense of surprise, strong feeling of happiness or sadness, যেরকম what a lovely sight, how stormy the night is. So these are the sentences expressing a sense of surprise or strong feeling of happiness or sadness, যেগুলোকে আমরা কি বলছি না এক্সক্লামেটরি সেন্টেন্সেস বা বিস্ময়সূচক বাক্য। Hope you understood about activity 8A, different types of sentences like imperative, optative, exclamatory, etc. So here activity 8B, such type of sentences are there. Write what kinds of sentences the following are. 1, 2, 3, 4, 5, 6 sentences are given here. You have to put whether it is exclamatory or optative or imperative, etc. You have to note down right side of every sentences. So that is your homework. Next, activity 8C, fill in the blanks with appropriate prepositions. তো উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। He ran dash the room. He ran dash the room. You can write to also or you can write into also here. So he ran into the room. You can write, no problem. The bird flew dash her head. You can write bird flew over her head. So you can write over. Next, I am walking dash the station. It is very easy, I think all of you know. I am walking to the station. You can write I am walking. Even you can write I am walking in the station. That is also correct. You can't say wrong. Next, the cow is dash the field. The cow is in the field. Next, activity 9A, fill in the blanks
by correctly choosing words from the help box. There is a help box: familiar, empty, magnificent, realized. There are some words in the help box. তো ফ্যামিলিয়ার মানে নিশ্চয়ই আমরা জানি, ফ্যামিলিয়ার হচ্ছে পরিচিত। এমটি নিশ্চয়ই জানা আছে, এমটি মানে হচ্ছে খালি বা ফাঁকা, যেটাকে আমরা বলি সেটাকে আমরা এমটি বলছি, EMPTY, খালি বা ফাঁকা, যেটাতে কিছু নেই। ম্যাগনিফিসেন্ট নিশ্চয়ই সবাইকার জানা আছে, চমকপ্রদ। আর একটা আছে রিয়েলাইজড, রিয়েলাইজড মানে বুঝতে পারলেন। তো যাই হোক, দিজ আর দ্য 1 2 3 4 such words are given in the help box. You have to write now. You have to fill in the blanks by correctly choosing words from this help box. Number 1, the teacher dash my problem. The teacher dash my problem. Yes, it is. The teacher realized my problem. তাহলে প্রথমটা হলো রিয়েলাইজড। নেক্সট, ইট ওয়াজ এ ড্যাশ সাইট। ইট ওয়াজ এ ড্যাশ সাইট, কোনো একটা জায়গার কথা বলছে, কোনো একটা সাইটের কথা বলছে, নিশ্চয়ই চমকপ্রদ। ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট সাইট। নেক্সট, নাম্বার 3, ড্যাশ ভেসেলস মেক মোস্ট নয়েজ। আমরা অনেক সময় বলি যে ফাঁকা ঢেকির আওয়াজটা কিন্তু অনেক বেশি, তো নিশ্চয়ই এখানে ফাঁকা বলতে এমটি বা খালি, EMPTY। সো প্রথমেই হবে এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ। নেক্সট, নাম্বার 4, তাহলে একটাই বাকি রইল, সেটা হচ্ছে ফ্যামিলিয়ার। দ্য হাউস লুকড ফ্যামিলিয়ার টু মি। So from this particular part, only few activities are left, like activity 9B. Here, make meaningful sentences of your own with the following words. এখানে ওয়ার্ডসগুলো দেওয়া আছে, আমি তোমাদের মানেটা বলে দিচ্ছি, তোমরা নিজেরা এগুলো একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করবে, প্রত্যেকটার একটা একটা করে মিনিমাম। যেমন প্রথমেই দেওয়া আছে রেস্টলেস। নিশ্চয়ই জানো রেস্টলেস হচ্ছে অস্থির। রেস্টলেস হচ্ছে অস্থির। ইউ হ্যাভ টু রাইট দ্য মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ দিস ওয়ার্ড। আমি বলে দেবো না, ইট ইজ ইয়োর ডিউটি টু রাইট। নেক্সট, এক্সাইটেড। এক্সাইটেডেরও মানেটা আমি বলে দিচ্ছি, উত্তেজিত। তো এটাও তোমরা নিজেরা করবে। নেক্সট, প্রিসিয়াস মানে যেটা খুব মূল্যবান, সেটাও তোমরা নিজেরা করবে। আরেকটা আছে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। ইট ইজ অলসো ভেরি ইজি। সো দেয়ার আর 4 words. With the help of these 4 words, as I told you the meaning in Bengali, it is your responsibility to make meaningful sentences with the help of your own, without the help of others. Don't discuss even with your family members. It is your responsibility to write with your own and show it to me when the school will reopen. Next, activity 10A. Suppose you have met a visitor from another planet. Write a paragraph in about 60 words on your experience. যে মনে করো যে তুমি, সাপোজ ইউ হ্যাভ মেট এ ভিজিটার ফ্রম অ্যানাদার প্ল্যানেট, কোনো অন্য একটা প্ল্যানেটের কোনো ভিজিটারের সঙ্গে তোমার দেখা হলো, তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 60টা ওয়ার্ড দিয়ে, শব্দ দিয়ে, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। কিছু হিন্টস এখানে দেওয়া আছে। প্লেস অ্যান্ড টাইম অফ দ্য মিটিং উইথ দ্য ভিজিটার, কখন কোথায় দেখা হয়েছিল সেই ভিজিটারের সাথে। হোয়াট হি লুক লাইক, তাকে কেমন দেখাচ্ছিল। হোয়াট হি সেড, সে কি বলেছিল। হাউ হি ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইউ, সে তোমার থেকে কিভাবে আলাদা ছিল। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি, এটসেট্রা। এটাও কিন্তু নিজে করবে। অ্যান্ড লাস্ট অফ অল, অ্যাক্টিভিটি 10B. Write a story in about 60 words using the following hints. A sailor and his friends landed on an island, started cooking,
island shook. The island actually is a huge sea creature in reality. Sailor and his friends fled to the ship. খুব সুন্দর। এটাও কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবেই দিলাম, তোমরা এটাও কিন্তু নিজেরা করবে। আমি তোমাদের বিষয়টা একবার বলে দিচ্ছি। এই যে নিচের সংকেত ব্যবহার করে 60টা শব্দের মধ্যে একটা গল্প তোমাকে লিখতে হবে। উইথ দ্য হেল্প অফ 60 ওয়ার্ডস ইউ হ্যাভ টু রাইট এ স্টোরি। আর হিন্টসগুলো যেগুলো দেওয়া আছে, এ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, একজন নাবিক এবং তার বন্ধুরা, ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড, একটা দ্বীপে তারা কিন্তু নেমেছিল। আমি মিনিংগুলো বলে দিচ্ছি, মানেগুলো বলে দিচ্ছি। স্টার্টেড কুকিং, তারা সেই দ্বীপে নেমে পড়ে, সেখানে তারা রান্না বান্না শুরু করেছিল। আইল্যান্ড শোক, আইল্যান্ডটা কী হলো, দ্বীপটা আস্তে 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 নড়ে উঠল। দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়েলিটি, দ্বীপটা বাস্তবে ছিল একটা বিশাল সামুদ্রিক প্রাণী। আসলে ওটা দ্বীপ ছিল না, এটা কোনো সামুদ্রিক প্রাণীর ওপরে ওরা রান্নাবান্না শুরু করেছে, গরম লেগেছে, সে কিন্তু নড়ে উঠেছে। যাই হোক, তো সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ, সঙ্গে সঙ্গে নাবিক আর তার বন্ধুরা পালিয়ে কোনো রকম জাহাজে উঠল। তো এটা কি তোমরা একটু বড় করে সুন্দর করে একটা গল্প লিখতে হলে নিশ্চয়ই তার একটা শিরোনাম দেবে, তারপর সুন্দর করে গল্পটা লিখবে। অ্যান্ড I have already told you when the school will reopen, you have to bring it to me. I'll check. Okay? Thanks.